আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ার বক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের হাইড্রোলিক্স সাবজেক্টের চাপ ও চাপের পরিমাপ পদ্ধতির ম্যাথ করব। তো আমরা শুরুতে এই ম্যাথটা করব। তো দেখো, ম্যাথটা একটু পড়ো কি বলছে। একটি ভবন অপর একটি ভবন হতে 10 মিটার উঁচু হলে ভবন দুটির তলায় পানির চাপের পার্থক্য কেজি পার মিটার স্কোয়ার এককে নির্ণয় করো। এবং ওই চাপ, আমরা যে চাপটা পাবো, ওই চাপ পারদের উচ্চতায় কত হবে সেটাও বের করতে হচ্ছে। তাহলে দেখো, আমাদের এই চিত্র দেখে খুব সহজে বুঝতে পারতেছো যে একটা ভবন অপর একটি ভবনের চেয়ে কি হবে বলো, 10 মিটার উঁচু হবে। তাহলে ভবনের যে তলা, সেই তলায় যে চাপের পার্থক্য সেটা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে দেখো, আমরা শুরুতে ম্যাথটা করার জন্য আমরা দেখি যে 1 নম্বর যে ভবন আছে, দেখো এই 1 নম্বর ভবনের জন্য ক্যালকুলেশন করব। অর্থাৎ দেখো, এই 1 নম্বর বিন্দুতে এবং 2 নম্বর বিন্দুতে চাপের যে পার্থক্য, সেই পার্থক্য বের করতে বলছে। তাহলে আমরা আগে কোনটা করব বলো তো দেখি, 1 নম্বরটা করব নাকি 2 নম্বরটা করব? তোমাদের ইচ্ছা। তাহলে আমরা 2 নম্বরটা করি। হ্যাঁ, যে দেখো, যে 2 নম্বরের জন্য তাহলে এরকম কি লিখি যে 2 নং এর জন্য। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতেছি ভাই, 2 নম্বর। অর্থাৎ 2 নম্বর বিন্দুতে যে দেখো, যে এই বিন্দুতে আমরা চাপের মান বের করব। ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এই যে আমি যে এই উচ্চতার মানটা লিখলাম সেটা একটু দেখো, যে একটি ভবন অপর একটি ভবন হতে, তার মানে দেখো আমি একটি ভবন ধরলাম কি বলো, x মিটার। একটি ভবনের উচ্চতা কত মিটার ভাই, x মিটার। তাহলে অপর যে ভবন, সেই ভবনের উচ্চতা হবে কত বলো, যে x প্লাস 10 মিটার, যেহেতু কি বলো 10 মিটার উচ্চতা বেশি। তাহলে দেখো, আমাদের এই 2 নম্বর বিল্ডিং এর জন্য যে উচ্চতাটা হবে, সেই উচ্চতাটাকে আমরা এই পাশে লিখি, যে এইচ এর মানটা লিখি আগে। তাহলে এই সমান কি হবে দেখো, এই সমান হবে x প্লাস 10। এটা আশা করি সবারই বোঝার কথা। তাহলে দেখো, আমরা যদি লিখি যে 2 নম্বর বিল্ডিং এর জন্য, তাহলে এরকম কি লিখি যে P2, অর্থাৎ 2 নম্বর বিল্ডিং এর কি বলো, এই 2 নম্বর বিন্দুতে চাপের মান বের করব। তাহলে আমরা এরকম কি লিখতে পারি দেখো, যে এইচ রো জি এস। তাহলে দেখো তো, আমরা এই এইচ এর পরিবর্তে কি এটা লিখতে পারি যে x প্লাস 10। তাহলে এইচ এর পরিবর্তে লিখলাম হলো x প্লাস 10। এককটা কি হবে, মিটারে। যেহেতু একটা অজানা মান, সেই জন্য এই জায়গায় লিখলাম না। তাহলে x প্লাস 10 ইন্টু, দেখো এই যে রো এবং জি এর মান এমকেএস পদ্ধতিতে আমি কি দেখে দিয়েছিলাম, আমাদের যে শর্টকাটটা ব্যবহার করবো। রো এবং জি এর মান এমকেএস পদ্ধতিতে হলো 9810। এককটা কি ভাই, এককটা হলো নিউটন পার মিটার কিউব। ইন্টু, এই জায়গায় দেখো কি ব্যবহৃত হয়েছে, পানি। দেখো যে পানির চাপের কথা বলছে, তারপর আমরা পানির আপেক্ষিক গুরুত্ব কত জানি ভাই, 1 জানি। তাহলে এই জায়গায় 1 দিয়ে দিলাম। ঠিক আছে। তাহলে দেখো, এই লাইনটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এরকম হচ্ছে। দেখো, এই সম্পূর্ণ ওয়ানটা বাদ দিয়ে দেবো, ক্যালকুলেশন করলে শুধু থাকতেছে কি বলো, 9810। তাহলে দেখো, এই 9810 একবার গুণ হবে x এর সাথে, আর একবার গুণ হবে কার সাথে, 10 এর সাথে। তাহলে আমরা আগে x এর সাথে গুণ করে দিই। তাহলে দেখো 9810x, এককটা কি হবে, এককটা হলো নিউটন পার মিটার কিউব। পরে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তাহলে দেখো, এই 10 মিটার ইন্টু 9810, এককটা কি হবে ভাই, এককটা হলো নিউটন পার মিটার কিউব। তাহলে দেখো, আমাদের 2 নম্বর বিন্দুতে চাপের মানটা, সে মানটা আমরা বের করতে পারলাম। এই জায়গায় দেখো একটা মান অজানা, সেজন্য আমরা 2 নম্বর বিন্দুতে চাপের মানটা বের করতে পারতেছি না, কিন্তু ক্যালকুলেশন আকারে সাজায় রাখছি। ঠিক আছে। তো অনুরূপভাবে দেখো, আমরা যখন এই জায়গায় এই যে 1 নম্বর বিল্ডিং এর যে চাপের মানটা, 1 নম্বর বিল্ডিং এর 1 নং বিন্দুতে চাপের মানটা আমরা বের করতেছি। তাহলে এই জায়গায় লিখি যে P1 সমান লেখা যায় কি ভাই, এইচ রো জি এস। ঠিক আছে। তাহলে দেখো, এই জায়গায় আমরা এরকম কি লিখতে পারি, এইচ এর মান কত দিয়ে আছে, দেখো x দিয়ে আছে। 1 নম্বর বিল্ডিং এর উচ্চতা কত, x মিটার। তাহলে এই জায়গায় লিখলাম x ইন্টু, দেখো এই যে রো এবং জি এর এককটা আমরা একটা শর্টকাট বানিয়েছিলাম, সেটা হলো 98
9810 এককটা কি ভাই নিউটন পার মিটার কিউব ইনটু এর পানি বিভাজিত দিয়েছে পানির আপেক্ষিক গুরুত্ব কি আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1 তাহলে দেখো এই লাইনটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কি ভাই 9810 এক্স এককটা হবে নিউটন পার মিটার কিউব তো আমরা দেখো 1 নম্বর বিন্দুতে এই বিন্দুতে আমরা পানির চাপের মান বের করছি আচ্ছা এখন আসো দেখো আমাদের কিন্তু চাপের মান 1 নম্বর বিন্দুতে সরি 2 নম্বর বিল্ডিং এ 2 নং বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে চাপের মান আমরা বের করতে পারছি এবং 1 নম্বর বিল্ডিং এর 1 নং বিন্দুতে আমরা চাপের মান বের করতে পারছি এটাই তো বলছি দেখো তলার চাপের কথা বের করতে বলছে না তলার চাপ কিন্তু আমরা বের করছি এখন আমাদের কাজ হলো যে পার্থক্য বের করা আমরা জানি পার্থক্য কি করা হয় পার্থক্য সমান হলো বড় মাইনাস ছোট বড় থেকে ছোটর মানটা বিয়োগ করা লাগে তাহলে দেখো তো পার্থক্যটা এরকম হয় কিনা যে P2 বড় তো নাকি অবশ্যই P2 বড় P2 বিল্ডিংটা কি বলে উঁচু বিল্ডিং তাহলে দেখো এই জায়গা থেকে আমরা এরকম কি লিখতে পারি যে P2 মাইনাস P1 লিখতে পারি কিনা বলো যদি লিখতে পারি তাহলে দেখো তো P2 এর নিচে P2 যে মানটা আছে সেই মানটা বসায় দাও তাহলে এরকম কি লেখা যায় কিনা দেখো যে P2 সমান আমরা কত জানি দেখো তো 98 আচ্ছা P2 সমান আমরা এই মানটা লিখি যে 10 মিটার ইন্টু 9810 এককটা কি ভাই এককটা হলো নিউটন পার মিটার কিউব এটা এই মানটা আগে লিখলাম হ্যাঁ এই মানটা আগে লিখলাম এটা পরে লিখবো লেখা যায় কারণ দুটোই মাইনাস আছে আমি লিখতে পারি কোনো সমস্যা নেই তাহলে সরি প্লাস আছে দুটাই সেজন্য আমি লিখতে পারি তাহলে এবার সেরকম কি লেখা যায় যে দেখো 9810 ইন্টু এক্স এককটা কি হবে নিউটন পার মিটার কিউব তাহলে দেখো আমাদের P2 এর মানটা লেখা শেষ পরে কি চিহ্ন আছে দেখো মাইনাস চিহ্ন তাহলে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম এখন দেখো সরি একটা হলো এটা হবে P1 হবে হ্যাঁ এটা মিস্টেক হয়ে গেছে এটা P1 হবে আচ্ছা দেখো তার মানে এখন P1 এর যে মানটা সেই মানটা এই জায়গায় লেখো যে 9810 x এককটা কি হবে নিউটন পার মিটার কিউব এখনকার দেখো আমরা যদি এই লাইনটা কাটাকাটি দিয়ে দেখো দুটো এক হয়ে জাতীয় জিনিস এই যে এই পাশে এটা এবং পাশে একটা প্লাসের একটা মাইনাস তাহলে এটা এই সম্পূর্ণ মানটা এবং এই সম্পূর্ণ মানটা কাটাকাটি দেওয়া যায় ঠিক আছে তাহলে দেখো তো আমাদের উচ্চতার যে মানটা হবে অর্থাৎ চাপের মানটা হচ্ছে 10 ইন্টু 9810 তাহলে দেখো এই মানটা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 98100 এককটা কি হবে নিউটন পার মিটার স্কয়ার ঠিক আছে তাহলে দেখো আমরা কি করলাম যে চাপের যে মানটা সেই মানটা আমরা নির্ণয় করলাম পানির তল চাপের পার্থক্যের মান নির্ণয় করলাম কত বলো 98100 নিউটন পার মিটার স্কয়ার কিন্তু আমাদের এই জায়গায় চাইছে কি বলো আমাদের এই জায়গায় চাইছে হলো কেজি পার মিটার স্কয়ার তো আমরা বের করছি কি ভাই নিউটন পার মিটার স্কয়ার তার মানে আমাদের এই জায়গায় ভুল আছে এটা আমরা কি করব দেখো নিউটনকে যদি এই সম্পূর্ণ মানকে যদি আমরা 9.18 দ্বারা ভাগ করি তাহলে কেজি পার মিটার স্কয়ার বের হবে তাহলে এটা করি দেখো আর সহজ তাহলে এটা ভাগ করো তাহলে দেখো ভাই এই মানটা ক্যালকুলেশন করলে হচ্ছে 110 এককটা হবে কি এককটা হলো কেজি পার মিটার স্কয়ার এটা আমাদের অ্যান্সার আমাদের 10,000 অ্যান্সার বের হয়েছে এটা হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা কতটুকু করলাম বলো আমাদের ম্যাথটা কিন্তু অর্ধেক করছি আর অর্ধেক বাকি আছে কিন্তু এই অর্ধেক করার জন্য আমি একটা জিনিস তোমাদেরকে বলি ম্যাথটা আমি আবার করব এই ক্যালকুলেশনটা আবার করব কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই ম্যাথটা এত বড় করে করলাম মূলত এই ম্যাথটা এত বড় না কিন্তু তাহলে বুঝিয়ে দিই আসলে কিসের জন্য এত মানে পার্থক্যটা বোঝার জন্য তোমাদের এই ম্যাথটা এতটুকু আমি করলাম তাহলে পার্থক্য দেখো তো এই যে উচ্চতাটা চাপের মান যে পাচ্ছি আমি দেখো যে 10,000 কেজি মিটার স্কয়ার যে চাপের মানটা আমি পেলাম সেটা কিসের জন্য পেলাম বলতে পারবা শুধুমাত্র দেখো শুধুমাত্র এই 10 মিটার উচ্চতার জন্য পেলাম শুধুমাত্র কি পেলাম আমরা ভাই 10 মিটার এই 10 মিটার উচ্চতার জন্য
পেলাম। তার মানে দেখো যেহেতু 10 মিটার উচ্চতার জন্য পেলাম, তাহলে তো আমার এই এক্সি দিয়ে এত কিছু করার দরকার ছিল না। আমরা ডিরেক্টলি 10 মিটার জন্য 10 মিটার দিয়ে ম্যাথটা করতে পারতাম না। তাহলে দেখো আমরা এই ম্যাথটাই এই মানটাই আনতেছি 10 মিটার দিয়ে করে। তাহলে এগুলো মুছে দিই, হ্যাঁ এগুলো মুছে দিই। তাহলে দেখো আমরা সেই আমাদের আগের নিয়মে ম্যাথটা করব। তাহলে এই জায়গায় আমরা কি দেখো একটা জিনিস যদি চিন্তা করি, তাহলে এই যে দেখো এক্স মিটার, আমরা জানি যে একই উচ্চতা এবং একই লেভেলে চাপের মান কি হয়, সমান হয়। তার মানে দেখো এই যে এক্স মিটার এবং এই যে এক্স মিটার দুটোর উপরে কি একই তরল প্রবাহিত হচ্ছে, তার মানে এই জায়গায় চাপের মান কি হয়ে যাবে ভাই, এই দুটো বাদ হয়ে যাবে, এই যে এতটুকু পরিমাণে বাদ হয়ে যাবে। অর্থাৎ এই 10 মিটারের জন্য আমরা যে 10 মিটার উচ্চতার জন্য আমরা যে চাপ পাবো সেটাই মূলত হলো চাপের পার্থক্য। এটা কেমনে হয় সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করলাম। তাহলে এখন আমরা সরাসরি ডিরেক্টলি এত কিছু না চিন্তা করে আমরা চাপের যে পার্থক্য সেই পার্থক্যটা লিখবো। তাহলে দেখো চাপের পার্থক্য আমরা জানি পি দ্বারা প্রকাশ করলাম। তাহলে পি সমান হলো এইচ রো জি এস। তাহলে এখন দেখো এইচটা কত দেওয়া বলো, এইচ দেওয়া জাস্ট 10 মিটার, এইচ হলো 10 মিটার ইন্টু এই দেখে দুটোর যে শর্টকাট, এই যে রো এবং জি এর শর্টকাটটা হলো 98 এমকেএস পদ্ধতিতে কিন্তু 9810, এককটা হলো নিউটন পার মিটার কিউব ইন্টু পানির আপেক্ষিক গুরুত্ব আমরা জানি 1। তাহলে দেখো এই লাইনটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর একটা মান পাবো। সেই মানটা কত বলো, এটা একটু ক্যালকুলেশন করো। তাহলে দেখো এই মানটা হচ্ছে 98100, 98100। এককটা কি আছে, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার কেন, দেখো এই যে একটা মিটার এবং নিচে আছে কয়টা মিটার, গুলো 3টা মিটার, কাটাকাটি করলে একটা থাকতেছে। তাহলে আমাদের এখন কি বের করতে বলছে, এই মানটাকে আমার কেজি পার মিটার স্কোয়ার বের করতে বলছে। কেজি পার মিটার স্কোয়ার বের করো, খুব সহজ। নিউটন থেকে আমরা যদি কেজিতে আনতে চাই জাস্ট 9.81 দ্বারা ভাগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এই মানটাকে যদি 9.81 দ্বারা ভাগ করো তাহলে কত হয় দেখো। তো দেখো এই মানটাকে 9.81 দ্বারা ভাগ করলে 10,000 হয়ে যায়, 10,000। এককটা কি এখন কি হবে, এককটা হলো কেজি পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের ম্যাথের অর্ধেক অংশ আমরা করতে পারলাম। এখন দেখো কি বলছে, এই দ্বিতীয় অংশটা পড়বো, যে ওই চাপ পারদের উচ্চতায় কত হবে সেটা বের করতে বলছে। কোন চাপটা ভাই, যে চাপটা আমরা বের করলাম এই চাপটা, এই চাপটা পারদের উচ্চতায় কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা দেখো এই নিউটন পার মিটার স্কোয়ার এটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এরকম কি লিখি, যে দেখো এই চাপটা, তাহলে পি সমান পি এর মান আমরা জানি, পি সমান রাখলাম এইচ রো জি এস। তাহলে দেখো এই জায়গায় আমরা পি এর মানটা লিখতে পারি, চাপের মানটা লিখি যে 98100, 98100। এককটা কি হবে, এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার সমান জন্য এইচ এর যে মানটা সেটা আমরা বের করব। তাহলে এইচ এর মানটা আমরা বের করবো, এইচ এর মানটা তাহলে দেখো এইচ এর যে মানটা সেটা বের করবো। তাহলে এই জায়গায় এইচ সমান এরকম কি লিখি, এইচ ইন্টু এই রো এবং জি এর মানটা আমরা জানি, এই রো এবং জি এর মান একত্রে এমকেএস পদ্ধতিতে গুণ করে দিলে যে শর্টকাটটা সেটা হচ্ছে 98110, এককটা হলো নিউটন পার মিটার কিউব ইন্টু আমরা কি জানি ভাই, আমরা জানি দেখো এর পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। তাহলে এই জায়গায় লিখি 13.6। দেখো এই সমানের বাম পাশে আছে নিউটন পার মিটার স্কোয়ার এবং সমানের ডান পাশে আছে নিউটন পার মিটার কিউব। তাহলে দেখো আমরা যদি একটা কাটাকাটি করলে শুধুমাত্র একটা মিটার থাকতেছে, আমাদের কিন্তু দেখো এইচ এর মানটা অজানা, অর্থাৎ একটা মিটারই লাগে। তাহলে সুতরাং এই জায়গা থেকে ডিরেক্টলি এইচ এর একটা আমরা মান পাবো। তাহলে এইচ সমান এই মানটা একটু ক্যালকুলেশন করে দেখো, শুধু এইচ এর মান অজানা এবং এইচ এর যে এককটা সেটা কিসে বের হবে, মিটারে বের হবে। তাহলে দেখো ভাই আমরা ক্যালকুলেশন করার পরে এইচ এর একটা মান পেলাম, সেটাই লিখি। এইচ এর মান হচ্ছে 0.735, এককটা হবে কি মিটার। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের পারদের উচ্চতায় কত হবে, এই চাপটা পারদের উচ্চতায় হবে 0.735 মিটার। অফ মার্কারি লিখতে পারো, এই জায়গায় অফ মার্কারি লিখলে হয়ে যায়, মানে আরো সুন্দর হয় ভাষাটা। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো আমাদের 2 নম্বর ম্যাথটা একটু পড়ো। কি বলছে দেখো, সমুদ্র পৃষ্ঠ হতে 9 মিটার গভীরতায় পানির 1 নম্বরে বের করতে বলছে গেজ চাপ এবং 2 নম্বরে বের করতে বলছে কি ভাই, পরম চাপ। ম্যাথটা ডেট ভর্তি পরীক্ষা আছে 16-17 সালে।
তাহলে দেখো আমরা যদি একটা এই চিত্র দেখে বুঝতে পারছো যে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, দেখো যে এই বিন্দুতে আমাদের কি বের করতে বলছে, পরম চাপ বের করতে বলছে এবং গেজ চাপ বের করতে বলছে। তো আমরা শুরুতে 1 নম্বরটা করি, আমাদের গেজ চাপটা সহজ, আমরা খুব সহজে গেজ চাপটা বের করি। তাহলে দেখো এই জায়গায় আমরা এই যে 1 নম্বর আমরা জানি, তাহলে দেখো এই যে উচ্চতা যে কি দেওয়া আছে বলো, উচ্চতা দেওয়া আছে, তার মানে অবশ্যই এই জায়গায় আমরা কি বের করতে পারবো, চাপ বের করতে পারবো। এটা আমাদের খুব সহজ। তাহলে আমরা এরকম কি লিখি, দেখো পি সমান সমান বা পি গ্যাস এরকম কি লিখতে পারো, পি জি এ ইউ জি ই, অর্থাৎ পি গেজ চাপ বের করতেছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় এরকম কি লেখো, পি গ্যাস সমান সমান আমরা জানি যে এইচ রো জি এস। তাহলে দেখো এই জায়গায় এইচ এর মানটা কত দেবো, অবশ্যই 9 মিটার, তাহলে হলো 9 মিটার ইন্টু, দেখো এই জায়গায় আছে যে রো এবং জি করতে আমরা যে একটা শর্টকাট বানিয়েছিলাম, সেটা হলো 9810। এককটা কি ভাই, এককটা হলো নিউটন পার মিটার কিউব ইন্টু, এর সাথে গুণ করবো। দেখো আমরা জানি পানির আপেক্ষিক গুরুত্ব হলো 1, কিন্তু সমুদ্র পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.03। এটা তোমাদের মুখস্থ করতে হবে, কারণ আমি বেসিক ক্লাসের মধ্যে এটা তোমাদের দেখাই না। হ্যাঁ, তাহলে সমুদ্র যে পানি, সেই পানির আপেক্ষিক গুরুত্ব কত ভাই, 1.03। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এককটা পাবো, এককটা নিউটন পার মিটার স্কয়ারে। তাহলে আমরা এককটা একটু ক্যালকুলেশন করি। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 8.7। এককটা কি হবে, এককটা হবে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা আমাদের গেজ চাপ, তাহলে একটা অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গায় লিখলাম যে একটা অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা এখন দ্বিতীয় নাম্বার যে ম্যাথটা, সেই ম্যাথটা করব। তো দেখো দ্বিতীয় নাম্বার ম্যাথটা করার আগে আমাদের কি বের করতে বলছে, যে পরম চাপ বের করতে বলছে। তো আমরা পরম চাপ সমান কি জানি বলো, তাহলে দেখো তো এরকম কি লেখা যায়, আমরা জানি যে একটা পরম চাপ সমান হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস গ্যাস চাপ। তাহলে আমরা এই যে গ্যাস চাপের মানটা কিন্তু বের করছি। এখন যদি আমরা কোনোভাবে বায়ুমণ্ডলীয় চাপটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা পরম চাপটা বের করতে পারবো। তাহলে আমরা আগে দেখো, আচ্ছা তার আগে লিখে দিচ্ছি। তাহলে দেখো এই যে পরম চাপ সমান আমরা জানি বায়ুমণ্ডলীয় চাপ প্লাস গেজ চাপ। তাহলে গেজ চাপের মানটা আমরা বের করছি। তাহলে এখন শুধু আমরা বায়ুমণ্ডলীয় চাপটা বের করব। তাহলে এই জায়গা থেকে লিখতে পারি আমরা যে পি এয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ বা বাতাসের চাপ এরকম করে আছে। তো দেখো যাই হোক, এই জায়গায় এয়ার মানে বলতেছে, বুঝো যে পি এয়ার মানে বুঝতেছে বায়ুমণ্ডলীয় চাপটা বের করতেছি আমরা। তাহলে এখন দেখো আমাদের একটা কথা, এই বায়ুমণ্ডলীয় চাপ বের করার জন্য দেখো কোনো কিছুই দেওয়া নেই, কোনো একটা মান দেওয়া নেই, যে বায়ুমণ্ডলীয় চাপ আমরা এই জায়গা থেকে বের করতে পারবো। কিন্তু আমাদের ছোটবেলা থেকে একটা জিনিস আমরা মুখস্থ করে আসতেছি, যে আমরা জানি, আমরা কি জানি বলো, আমরা জানি যে বায়ুমণ্ডলীয় চাপ সমান হচ্ছে 76 সেন্টিমিটার অফ মার্কারি, বা সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ কি ভাই, 76 সেন্টিমিটার অফ মার্কারি। এই কথাটা আমরা শুধু জানি আসতেছি, কিন্তু আসলে চাপ কিন্তু বের করতে পারতেছি না। আজকে আমরা মানে এই যে 76 সেন্টিমিটার অফ মার্কারি, এই উচ্চতাকে কাজে লাগায় আমরা কি বের করবো বলো, বায়ুমণ্ডলীয় চাপটা বের করব। ঠিক আছে, তাহলে দেখো এই 76 সেন্টিমিটার যেটা আছে, দেখো সাপোজ এই 76 সেন্টিমিটারকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে, তাহলে আমরা সুবিধা পাবো। ঠিক আছে, দেখো এই 76 সেন্টিমিটার অফ মার্কারি, ঠিক আছে, এটাই তো সমুদ্র পৃষ্ঠ বায়ুমণ্ডলীয় চাপ। এতদিন আমরা বইয়ে মুখস্থ করতাম 76 সেন্টিমিটার অফ মার্কারি। তাহলে 76 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে পারবা? অবশ্যই। জাস্ট কি করবো বলো, এই 76কে 100 দ্বারা ভাগ দিবা। 76 ভাগ কত ভাই, 100। তাহলে দেখো এই জায়গায় একটা মান পাচ্ছ। তাহলে মানটা কত হচ্ছে, 0.76 মিটার। তাহলে দেখো আমরা যেহেতু উচ্চতা বের করতে পারছি, সেহেতু আমরা কি বের করতে পারবো, চাপ বের করতে পারবো। তাহলে এই জায়গায় এরকম কি এখন লিখি যে এইচ রো জি এস। তাহলে দেখো এইচ এর মানটা আমরা কত বের করলাম, ওই যে 0.76 মিটার, 0.76 মিটার
ইন্টু রো এবং জি এর একত্রে গুণফল আমরা একটা শর্টকাট বের করছিলাম, সেটা হলো 98110, এককটা হলে নিউটন পার মিটার কিউব ইন্টু, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে তুমি কিসের আপেক্ষিক গুরুত্ব দেবা? পানির। যদি পানির আপেক্ষিক গুরুত্ব দাও তাহলে তোমার ভুল হবে। দেখো 76 সেন্টিমিটার অফ মার্কারি, তাহলে আমাদের এদের অবশ্যই পারদের আপেক্ষিক গুরুত্ব দিতে হবে। তাহলে কত লিখতে হবে ভাই? 13.6। আমরা জানি পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। তো দেখো এই সম্পূর্ণ মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা বায়ুমণ্ডলের যে চাপটা সেই চাপটা পাবো, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপটা বের করতে পারবো। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে দেখো এই সম্পূর্ণ মানটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 101396 পয়েন্ট কত বাই 101396.16, এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এখন দেখো আমাদের 76 সেন্টিমিটার অফ মার্কারি, এই মানটার পরিবর্তে পোলাপানরে এই মানটা, এই বড় মানটা কেন মুখস্থ করতে বললো না? চাপের মানটা মূলত এটা, তো এটা কেন মুখস্থ করলাম না? কারণ দেখো এই মানটা অনেক বড়, যার জন্য সহজে মনে রাখার জন্য আমাদের 76 সেন্টিমিটার অফ মার্কারি এই মানটা সবাইকে মুখস্থ করতে বলে, বা বইয়ের মধ্যে এরকম করে দেওয়া থাকে যে সমুদ্রপৃষ্ঠ বায়ুমণ্ডলের চাপ হলো 76 সেন্টিমিটার অফ মার্কারি। আমরা কিন্তু এখন থেকে এটা বলতে পারবো যে সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে কত বলো? 101396.16 নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ এটা বলা যে কথা, এই উপরেরটা বলা একই কথা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন যদি আমরা যে পরম চাপটা বের করতে পারবো না, দেখো তো যে বায়ুমণ্ডলের চাপ এবং গেজ চাপ যদি একসাথে যোগ করে দিই তাহলে তো আমাদের 2 নম্বর বিন্দুতে পরম চাপ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি এই যে লিখে দিই যে পরম চাপ সমান, তাহলে এই দুটো চাপ যদি একসাথে যোগ করে দেবো তাহলে আমরা পরম চাপের মানটা পাবো। একটা কি বলো? গেজ চাপের মানটা আমরা বের করলাম কত? 90938.7 প্লাস 101396.16, এককটা কি হবে? এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। যদি আমরা যোগ করে দেই তাহলে একটা মান পাবো, সেটা আমাদের কি চাপ ভাই? এই যে 9 মিটার গভীরতায় সমুদ্র পৃষ্ঠ কি চাপ? পরম চাপ। তাহলে এটা গুণ ক্যালকুলেশন একটু করো, করলে বুঝতে পারবা। তাহলে দেখো ভাই এই সম্পূর্ণ মানটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফলটা দাঁড়ায় হচ্ছে যোগফল দাঁড়ায় হচ্ছে 19234.86, এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। 1933.86 নিউটন পার মিটার স্কোয়ার, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের যে এই বিন্দুতে আমরা পরম চাপও বের করতে পারছি, গেজ চাপও বের করতে পারছি। তো এই ম্যাথটা মূলত পারার কথা ছিল, কিন্তু এই জায়গায় একটা জিনিস, শুধুমাত্র একটা জিনিসের জন্য দেখা নেই, সেটা হলো যে আমাদের যে সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব দেখো 1.03, এটা আমাদের একটু অজানা ছিল, যার জন্য ম্যাথটা দেখা দিলাম। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি, খোদা হাফেজ।